একটু পরে শুনতে পাবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগামীকাল রাজশাহী ও নাটোর সফরে আসবেন। তিনি এদিন সকাল ৮টায় বিমানযোগে ঢাকা থেকে রাজশাহী পৌঁছবেন। এরপর উপদেষ্টা সকাল ৮:৩০টায় রাজশাহী সার্কিট হাউসে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন রাজশাহীর বিভিন্ন সংস্থাসমূহের বাস্তবায়নাধীন প্রকল্পগুলো ভার্চুয়ালি উদ্বোধন করবেন। সকাল ৯:৩০টায় তিনি নাটোরের উদ্দেশ্যে যাত্রা করবেন। আমাদের নাটোর সংবাদদাতা জানান, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগামীকাল নাটোর থেকে দেশের ১৪টি মিনি স্টেডিয়াম উদ্বোধন করবেন। উপদেষ্টা এদিন সকাল ১০:৩০টায় নাটোরের কানাইখালীতে উপস্থিত হয়ে নাটোরের মিনি স্টেডিয়ামের উদ্বোধন করবেন। এরপর তিনি নাটোরের জেলা পরিষদ অডিটোরিয়াম থেকে অনলাইনে সংযুক্ত হয়ে দেশের অবশিষ্ট ১৩টি মিনি স্টেডিয়াম উদ্বোধন করবেন। উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুবুল আলম এবং জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম। উল্লেখ্য, ১৪টি মিনি স্টেডিয়াম নির্মাণে মোট ব্যয় হয়েছে ১০৫,১৭,০০,০০০ টাকা। নওগাঁর ধামইরহাট ও সাপাহার সীমান্ত দিয়ে শিশুসহ ১৮ জন নারী পুরুষকে বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ সকালে বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। বিজিবি জানিয়েছে, ধামইরহাট উপজেলার কালুপাড়া এলাকায় সীমান্ত পিলার থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতানা গ্রামের একটি আমবাগান থেকে বিএসএফের ঠেলে দেয়া ৪ যুবক, ৭ নারী ও ৩ শিশুসহ মোট ১৪ জনকে হেফাজতে নেওয়া হয়। অন্যদিকে ভোরে সাপাহার বামুনপাড়া সীমান্ত দিয়ে ২ শিশু ও ২ নারীকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয় বিএসএফ। সকালে বিজিবি তাদেরকে হেফাজতে নিয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। ঘটনা নিশ্চিত করে ধামইরহাট থানার ওসি আব্দুল আজিজ বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেবার পথে নির্ভীক পদচারণা, স্কাউটিং আমাদের জীবনের অনুপ্রেরণা। এই প্রতিপাদ্যে বাংলাদেশ স্কাউটস নাটোর জেলা রোভারের আয়োজনে ৪র্থ অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু হয়েছে। আজ সকালে হালতি বিলে নৌকাযোগে যাত্রা শুরু করা অ্যাডভেঞ্চার টিম পতিশর রবীন্দ্র কাচারি বাড়িতে অবস্থান করছে। নাটোরের মিনি কক্সবাজার খ্যাত হালতি বিলে ৪ দিনের অ্যাডভেঞ্চার ক্যাম্পে নাটোর সহ দেশের ৯টি জেলার ৬০ জন রোভার অংশগ্রহণ করেছেন। গতকাল রাতে জেলা স্কাউটস ভবনে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা রোভারের কমিশনার ড মোহাম্মদ আল-আমিন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা রোভারের সহকারী কমিশনার ফারাজি আহমদ রফিক বাবন ও সম্পাদক মোহাম্মদ জাকিরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের উপকমিশনার মোহাম্মদ কাহারুল ইসলাম জয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্যাম্পে অংশগ্রহণের মাধ্যমে রোভারবৃন্দ স্কাউটস আইন মেনে মানসিকতার দক্ষতা প্রমাণের মাধ্যমে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। তারা প্রতিকূল পরিবেশে বসবাস, ঝুঁকি ব্যবস্থাপনা, সামাজিক কার্যক্রম এবং প্রকৃতি পর্যবেক্ষণের সাথে জড়িত থাকবে। নিজেরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে দেশপ্রেমিকের পরিচয় দেবে বলে বক্তারা আশা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে ক্যাম্পে অংশগ্রহণকারী রোভারবৃন্দ নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অগ্নি নির্বাপন মহড়া প্রত্যক্ষ করেন। রাজশাহী বরেন্দ্র অঞ্চলে ১ লাখ তালগাছ রোপণ কার্যক্রম শুরু করেছে স্টুডেন্ট স্কয়ার ফাউন্ডেশন নামের একটি সংগঠন। কাউন্টার ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট কার্যক্রমের আওতায় গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে এই তালগাছ রোপণ কার্যক্রম শুরু হয়। এদিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হঠাৎপাড়া থেকে মাধবপুর রাস্তার ২ পাশে সংরক্ষিত রোড রিজার্ভে ২০০টি তালগাছ রোপণ করা হয়। পর্যায়ক্রমে বরেন্দ্র এলাকায় মোট ১ লাখ তালগাছ রোপণ করা হবে। উদ্বোধনী দিনে তালগাছ রোপণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল আহমেদ, উপজেলা বন কর্মকর্তা শফিকুল ইসলাম, গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন, স্টুডেন্ট স্কয়ার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মরিয়ম সরকার সহ অনেকেই। স্টুডেন্ট স্কয়ার ফাউন্ডেশন বলছে, তালগাছ রোপণ কার্যক্রমের মূল উদ্দেশ্য হল খরাপ্রবণ এলাকায় পরিবেশগত ভারসাম্য রক্ষা, মাটির ক্ষয়রোধ ও স্থানীয় সাঁওতাল জনগোষ্ঠীকে টেকসই কৃষি এবং বনায়ন বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে সচেতন ও সক্ষম করে তোলা। গাছগুলো যেন মারা না যায়, এজন্য স্থানীয় সাঁওতাল জনগোষ্ঠী এগুলোর পরিচর্যা করবে। খেলার খবর, ক্রিকেট।
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে অনূর্ধ্ব ১৪, অনূর্ধ্ব ১৬ এবং অনূর্ধ্ব ১৮ ক্রিকেটের নাটোর জেলা দল গঠন কার্যক্রম শুরু হয়েছে। আজ নাটোর জেলা স্টেডিয়ামে খেলোয়াড় বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এসামি। তিনি জানান, প্রাথমিক বাছাই সম্পন্ন হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চূড়ান্তভাবে নাটোর জেলা দলের বয়সভিত্তিক ৩টি টিমের খেলোয়াড় বাছাই প্রক্রিয়া চূড়ান্ত করবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩৭ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।